মনোভূত হয়েছে, যেহেতু বিচার বিভাগ সত্যিকারের বাংলাদেশ এবং এই বিচারের পোষণ বিচার না, সত্যিকারের আইনের বিচার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আজকে যাই আসামি ছিল সে বহু লোককে এই বাংলাদেশে হত্যা করেছে। 24 জন লোক জুলাই থেকে আগস্টের ভিতরে হত্যা করেছে। তার মধ্যে পটুয়াখালী একজন কৃতি সন্তান হৃদয়কে হত্যা করা হয়েছে। আরো এখানে 24 জন জেলায় হত্যা হয়েছে। আমরা বলবো যে আজকে যে হত্যার বিচার যে যারা পেয়েছে প্রত্যেকটা ফ্যামিলি আজকে তারা আনন্দিত এবং তারা নিশ্চয়ই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। শেখ হাসিনার মতো আর যেন কোনো স্বৈরাচারী বাংলাদেশে তৈরি না হয়। আমরা 17-18 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমরা করেছি গণতন্ত্রের জন্য, আমরা করেছি ভোটের জন্য। সেই আগামী ফেব্রুয়ারিতে জানি আমরা সুষ্ঠু নির্বাচন পাই, এই সরকারের কাছে আমার সেই আবেদন থাকবে। আমরা আগে দেখেছি বিচার ছিল, আওয়ামী বিচার ছিল, পুলিশ লীগ ছিল, কিন্তু আর জানি পুলিশ লীগ তৈরি না হয়, আর জানি বিচার কোনো দলের না হয়, জনগণের বিচার জানি জনগণের প্রতিষ্ঠা হয়। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই এই শেখ হাসিনাকে এবং এই আওয়ামী ফ্যাসিস্টকে ধিক্কার জানাবেন। এই চত্বর হৃদয় তরুয়ার নামে যিনি 2024 সালের 5 আগস্টের আন্দোলনে যিনি জীবন দিয়েছেন, সেই জীবন দিয়েছে, তার জীবন নিয়েছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে। আজকে হৃদয় তরুয়ার আত্মা শান্তি পাচ্ছে। আজকে আমরা আনন্দিত, আমরা সত্যিকারের বিচার পেয়েছি। 2023 সালের 5 নভেম্বর এই পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খানকে নিহত হত্যা করা হয়েছিল নির্মমভাবে শেখ হাসিনার নির্দেশে। সেই শেখ হাসিনা আজকে ফাঁসি রায় কার্যকর হয়েছে, ফাঁসি রায় হয়েছে। আমরা আশা করি অতি শীঘ্রই সরকার এই শেখ হাসিনা, এই খুনি শেখ হাসিনার ফাঁসি রায় কার্যকর করে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবেন। আমরা এখন মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে, মাননীয় বিচার বৃন্দের কাছে এবং বিচার বিভাগের কাছে, রাষ্ট্রের কাছে আমরা এইটাই দাবি করি, অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই রায় কার্যকর করার জন্য। আমরা সন্তুষ্ট হবে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ হৃদয় তরুয়ার আত্মা। চলবে না, চলবে না, ফাঁসি চাই।